আজকের দিনটা শুরু হলো মাছ দিয়ে। শুনেছি মাছ শুভ, তাই মাছটা দিয়ে মাছ দেখিয়ে তোমাদের ভিডিওটা শুরু করলাম। এই যে বাবু সকালবেলা কাঁটায় গেছিলো, কাঁটার থেকে এই যে মাছ নিয়েছে। আর এই যে দেখো ওই দেখাচ্ছে, মানে আমি ক্যামেরাটা ধরে আছি, ওই দেখাচ্ছে। আর এইদিকে দেখো একটা ভেটকি মাছ এনেছে, মানে এটা কাঁটা চচ্চড়ি হবে, তার জন্য এইভাবে বিক্রি হয়। আর ওর থেকে সব ফিলে বের করে নিয়েছে। আর দেখাচ্ছি কত বড়, এটা আমি দেখাচ্ছি, ওই যে হাত দিয়ে দেখাচ্ছি এটা কত বড়। বাবু বাবা ওটাকে একটু দেখিয়ে দিল। তারপরে এই যে সকালবেলা একটু চা করে নিয়েছি, দুজনে চা খাবো, আজ হলো রবিবার। তারপরে দুজনে বসে একটু চা খাচ্ছি, ও এইখানে আর আমি এইখানে। চলো এটাও একটু ক্যামেরা বন্দি করলাম। চলো চা খেয়ে নিই, পরে আবার আসছি। কখনো বিছনা তুলেছে আমি জানি না, এবার বিছনাটা না ঝাড়া হয়নি। ও ব্যাটা ছেলে মানুষ, ও ওইভাবেই তুলেছে, ওইভাবে বালিশ টালিশগুলো ভালো করে মানে ঝাঁকায়নি, কিছু করেনি, ওইভাবেই তুলেছে। আর সাধারণত তোলে না, ওর খামখেয়ালি কি মনে হয়েছে তুলেছে। আমি আবার এলাম, এসে দেখি ওইভাবেই তুলেছে। তোমরা বুঝতে পারছো না, তোমরা হয়তো ভাবছো যে বিছানা পরিপাটি আছে, না, বিছানা এখনও পরিপাটি হয়নি। এবার আজকে পর্দাগুলো কাচবো, তাই পর্দাগুলো খুলে রাখছি, খুলছি, কাচবো। আর বাইরে ভালোই রোদ্দুর, এটা খুলছি। আর এইদিকে বিছনাটা ঠিক করে নেব। চলো, ও পরে আবার বলছিল যে আমি তো বিছনা তুলেছি। আমি যে কি বিছনা তুলেছো, বিছনা কি ঝেড়েছিলে? বলছে না, আমি ওইভাবেই তুলেছি। হচ্ছে কি ওইভাবে তুললে কি হয়? তাই আবার সব আবার ঝেড়ে ঝুড়ে গুছিয়ে আবার সুন্দর করে পরিপাটি করে রেখে দিলাম। চলো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা সকাল, নতুন একটা দিন। আজ হলো রবিবার। সকালবেলা উঠেই তোমাদের মাছ দেখালাম, মাছ দেখলে। বাবু কাঁটায় গেছিলো, কাঁটা থেকে মাছ নিয়ে এসছে। আর চা খাওয়া হয়ে গেছে, সরি, চা খাওয়া হয়ে গেছে, তোমাদের একটু শেয়ার করলাম চা খাওয়াটা। মাছগুলো এখনো কাটা হয়নি, মাছগুলো আগে কেটে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এইটা 11টা বেজে গেছে। এবার মাছ কাটবো, তারপরে ওই কাপড় কাচাকুচিগুলো করবো, প্রচুর কাজ আছে। এদিকে রাতে এত ঠান্ডা পড়েছে, আমরা হালকা কাঁথা গায়ে দিয়েছি, যেমন কাঁথা গায়ে দিই, কিন্তু রাতে এত শীত করছিল যে ঘুমাতেই পারিনি, সারা রাত ঠান্ডায় কেঁপেছি। এবার সকালবেলা উঠে আগে চিন্তা করেছি যে কাঁথা কম্বল বার করব, কিন্তু ওই যে মাঝে যে ঘরে জিনিসপত্র সব চেঞ্জ ঘোরানো হলো, এবারে ওপরের জিনিস নিচে, নিচের জিনিস ওপরে, মানে কোনো কিছুই আমি খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজি করার পরে হালকা যে কম্বলগুলো খুঁজে পেলাম। চলো ওইগুলো বের করে আগে রোদ্দুর দিলাম। আর এগুলো এই যে আবার আমার হোম থিয়েটার, আমি গান শুনি, এগুলো আবার গুছিয়ে ওর জায়গায় রেখে দিলাম। দেখো বন্ধুরা, আজকে কী রান্না করব। এই যে কালকে রাতে লাউ কেটে রেখেছিলাম, লাউটা করব আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর এটা হলো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করব। আর এই যে দেখো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভেটকি মাছের তেল বেরিয়েছে, এই যে দেখো, এই তেলটা করব। চলো, আজকে প্রচুর বেলা হয়ে গেছে আমার। আজকে মাছ কাটতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছে, কারণ অতগুলো মাছ কাটবো,
তারপরে রান্না বসাবো। প্রচুর বেলা হয়ে গেছে, এখন 1:30 বেজে গেছে। ভাত ওদিকে হয়ে গেছে আর এদিকে ঝপঝপ করে দুই দিকে বসিয়ে দেবো। আজকে রান্না তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো না, কীভাবে করছি ওগুলো তোমাদের পরে বলবো, ঠিক আছে? চলো পরে আবার আসছি। এ দেখো বন্ধুরা, তেলে 5 ফোড়ন দিয়েছিলাম, দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভাজা ভাজা করে তারপরে আলু দিয়েছিলাম। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি, দিয়ে এই যে লাউটা দিয়ে দিয়েছি। এবারে লবণ হলুদ অল্প অল্প দিয়েছি, দিয়ে এবার ঢেকে দেবো। আর নামানোর একটু আগে একটু জিরের গুঁড়ো দেবো। চলো, এটার মধ্যে আর কোনো মশলা না। চলো, আর এই দেখো এইদিকে এখন ওই কি বলবো, কাঁটা চচ্চড়ির মাছটা ভাজা বসাবো। মশলা কষিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে সব কষিয়ে নিয়েছি। এবারে ওই কাঁটাগুলো দিয়ে দেবো, দিয়ে মানে ভাজা মাছের যে কাঁটা কোটাগুলো দিয়ে দেবো, দিয়ে অল্প একটু জল দেবো, দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দেবো, দিলেই হয়ে যাবে। একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ফুটবে, না তো ওর মধ্যে মানে মশলাপাতিগুলো ঢুকবে না, ওই জন্য। আর এইদিকে দেখো লাউয়ের তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। একটু ভাজা জিরের গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখো, রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি এই করেছি, আর এখানে হলো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি, আর এইটা হলো ভেটকি মাছের তেল। এদিকে রাতে আবার চলে এলাম রান্নাঘরে। ওই যে আদা রসুনগুলো কেটেছিলাম সেগুলো পেস্ট করা হয়নি, মানে দুপুরবেলা যেহেতু একটু তাড়াহুড়ো ছিল, যেমন লেগেছিল তেমন বেটে রান্না করেছিলাম, আর সব বাটা হয়নি। এবার তার জন্য রান্নাঘরে এখন এলাম যে এগুলো বেটে রাখি, না তো না এরপরে এগুলো আর বাটা হবে না, আর জলের মধ্যে থাকলে নষ্ট হয়ে যাবে। তাই জন্য হলো আদাটা আগে বেটে নিলাম, আর রসুনটা বললাম যে পরে ছাড়াবো, আর ছাড়ানো হয়নি। যেটুকুনি ছিল রসুন আর ওতে একটু অল্প আদা মিশিয়ে বেটে নিলাম, নিয়ে ওটা গুছিয়ে রেখে দিলাম, না পরে আর কোনো কিছুই করা হবে না, কেননা আবার কালকে সোমবার, কাল থেকে আমার আবার কাজ শুরু হয়ে যাবে। ওই যে সকালবেলা অনেকটা কাচাকুচি করেছিলাম, পর্দাগুলো শুকিয়ে তাড়াতাড়ি করে আগেই লাগিয়ে দিয়েছি, কেননা ঠান্ডা পড়ে গেছে। আর এই জামা কাপড়গুলো আমার আর ভাঁজ করার টাইম হয়নি, মানে আজকে একটু বেশিই কষ্ট হয়ে গেছে, ওই জন্য একটু শুয়েছিলাম। তারপরে এই যে এলাম, এখন জামা কাপড়গুলো ভাঁজ করব। আর কিছু জামা কাপড় আছে যেগুলো ইস্ত্রি করতে হবে, মানে কবে থেকে পরে আছে ইস্ত্রি করব, কিন্তু না ইচ্ছে করছে না। আর সবথেকে বড় ব্যাপার, আমার ইলেকট্রিক ইস্ত্রি আছে, ইলেকট্রিক ইস্ত্রি দিয়ে ইস্ত্রি করতে গেলে না আমার খুব ভয় করে, ওই জন্য আমি আর আমার একটা লোহার ইস্ত্রিও আছে, সেটা দিয়েই আমি বেশি করি। কিন্তু আজকে দেখি যদি ভালো লাগে তাহলে করব, না তো করব না। চলো, ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা জানাবে কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা। বাবু একটু বাজারে গেছিলো, বাজারে গিয়ে একটা পর্দা নিয়ে এসছে। আমাদের ওই দরজার পর্দাটা ছিঁড়ে গেছে, তার জন্য পর্দাটা আনতেই হলো, কেননা এখন তো একটু অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে, আর দরজাটা খুললে পুরো মানে হাওয়াটা হুড় করে ঘরে ঢোকে। তার জন্য আমি বলেছিলাম ওকে একটু পর্দা আনতে, তাই ও ওখানে পর্দাটা লাগাচ্ছে আর আমার সঙ্গে গল্প করছে।